আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়োজকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতন আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও জানাইবা কীরকম লাগলো। আপনাদের একটা কমেন্টে আসলে আমাদের আরও আগ্রহী জাগে যে ভিডিও বানানোর লাগি, মানে আরও উৎসাহ মিলে, আর ভিডিও বানাইতেও খুবই ভালো লাগে। তো আজকে আমি সেপ্টেম্বর মাসের আপডেট নিয়ে আইছি। এত ঠান্ডা, মানে খুবই মোটামুটি অনেক ঠান্ডা পড়ছে, আর খুবই বৃষ্টির ফাঁকে আসলে আমি এই ভিডিওটা বানাইছি। এত বৃষ্টির মধ্যেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাউগুলা মোটামুটি অনেক বড় হয়ে গেছে, পাড়ার উপযুক্ত হয়ে গেছে। তো আজকে আমি আরেকটা লাউ হারভেস্ট করবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। মানে এত বৃষ্টির মধ্যে গাছের মধ্যে আর কোনো খানিও দেওয়া যান না। তো আমি বৃষ্টির মধ্যে যেগুলা দেই, আমি ডাই চাপাতা আমি গাছের জোরের মধ্যে দেওয়া যাইলাম, আর যারা আপনারা লোক আরও শেয়ার করছি। আর এখন আমি আমার বড় মেয়ে তাই হারভেস্ট করা গাছের সেকেন্ড লাউ। তো আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক, মানে কি আসলে খুবই আনন্দ লাগে। সেকেন্ড লাউ হারভেস্ট করলাম, আর আগামীতে আরও দেখতে পাচ্ছেন আরও গাছও লাউ আছে, আর অনেকগুলা কিন্তু মারা গেছে ঠান্ডার কারণে। তো মানে গাছটা কি বড় হইরা লাউ পারা আসলে খুবই আলাদা একটা অনুভূতি, খুবই ভালো লাগে। আর এখানেও দেখতে পারা মেথি শাক, আমি মেথি ফেলাইছি, মেথির বীজ। আর এখানেও আপনার লগে একটা ভিডিও শেয়ার করছিলাম, আমি 60টা পেঁয়াজ আমি রোপণ করছি, জাস্ট শিকড়গুলো আমি রোপণ করছি। তো আলহামদুলিল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, যে দেখতে পাররা পেঁয়াজের যে ডাটা হইন বা আমরা অনেক কিছু ডাকি তারে। তো মানে অনেক লম্বা হয়ে গেছে। তো এখন আমি হারভেস্ট করবো। তো আসলে তেমন কোনো আমি খানি দিছি না, জাস্ট মাটি দিয়ে রোপণ করার পরে আমি নর্মাল পানি দিছি, সার বা যে হোমমেড যে ফার্টিলাইজার এটা কিচ্ছু আমি দিছি না, জাস্ট খালি পানি দিছি। তো আলহামদুলিল্লাহ অনেক লম্বা অনিয়নের পাতা হয়েছে, পেঁয়াজের পাতা। তো আমি আজকে তুলমু আর আপনারা লোকে শেয়ার করবো, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আপনারাও ওরকম সামান্য অল্প পেঁয়াজ রোপণ কইরা অনেকগুলা পাতাও খাইতে পারবা, আর পেঁয়াজের ডাটাও খাইতে পারবো। দেখতে পারবা অনেক সুন্দর, মানে খুবই ঘেরান, মানে অর্গানিক পেঁয়াজের পাতা, মানে অসম্ভব ঘেরান এই পেঁয়াজের পাতাগুলার ডাটাগুলার। তো আপনারা ওরকম অল্প হইরা টবর মাঝে রোপণ হইরা খাইতে পারবা। দেখবা যে যারা আমরা বিদেশের মাটিতে থাকি বা দেশের মাটিতে যারা আছি বা বিভিন্ন দেশের টবর মধ্যে কিন্তু অল্প পরিমাণে রোপণ হইরা অর্গানিক ভেজিটেবল খাইতে পারবা, আর খুবই ভালো লাগবো। আর এখন আমি কিছু ধনিয়া পাতা আমি কারিয়ান্ডা আমি তুলমু, আশা করি আপনার কাছেও ভালো লাগবো। আসলে গার্ডেনে আমার অনেক কিছু হইছে, বাট সময় স্বল্পতার, মানে খুবই ব্যস্ততার কারণে এক্সট্রা যত্ন করতাম পারার। আসলে গার্ডেনও গাছ ফালা লাগাইলে অনেক সময় দেওয়া লাগে, গাছের যত্ন করা লাগে, মানে লাগে থাকা লাগে সব সময় গার্ডেনও। তো আমি ধনিয়া পাতা তুললাম। ধনিয়া পাতার একটা টিপস আমি আপনারা লোকে শেয়ার করলাম, যে ধনিয়া পাতার যে কারিয়ান্ডার মাঝখানে যদি বাঙ্গা তোলা হয়, আবারও ডেম দিয়া পুনরায় কিন্তু আবার নতুন করে ধনিয়া পাতা গজাইব ডেম দিয়া। তো একবার ফালানির পরে যদি আগা বাঙ্গা জোর সহ না তুলিয়া আগাটা বাঙ্গিয়া তুললে পরবর্তী সময় অনেকগুলা ডেম দিব, দ্বিগুণ ফলন হইব ইনশাল্লাহ। আপনারা ওরকম দেখবা ট্রাই করি। আর যখন ধনিয়া বীজ ফালানি হইব
হইব তখন কিন্তু আপনারা ঘন করি বেশি ঘন বীজ দিবা না ঘন বীজ দিলে গাছগুলার পাতা বা গাছগুলা বেশি বড় হয় না তো একটু পাতলা করি ফেলাইলে আসলে অনেক বড় হয় আর এগুন্তর মাঝখানো বাঙ্গিয়া তুললে আবার পুনরায় আবারও খাইতে পারবা পুরা সিজন ভরা ধনিয়া পাতা একবার ফেলাইলে পুরা সিজন ভরা খাওয়া যাইব তো আশা করি আজকে যে আপনারা লগে আমি যেগুলো শেয়ার করলাম আপনারা কাছে অবশ্যই ভালো লাগবো কমেন্টও জানাইবা কিলা লাগলো আর নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা আর এখন আমি আপনারা কাছ থেকে বিদায় নিমু আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা কত হইব আগামী অন্য কোনো ভিডিওত আর আমার লাগে দোয়া করবা এখন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ।